আবার আমাদের বাড়ি কিছু কিছু মেয়েরা বর্তমান বড্ডা বিয়াদব হয়েছে। কিছু কিছু মেয়ে দেখবে দিন রাত ফোনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল সাইটে দিন রাত ঘুরে ভালো ভালো সব ওই সব সাইট গুলো আছে যেখানে মাল কেনা বেচা হয়, সেগুলো ঘাটে মাল কেনে ওখান থেকে পছন্দসই স্ক্রিনশট করে করে স্বামীর ফোনে হোয়াটসঅ্যাপে চলে যায়। এগুলো আমার লাগবে, কোথা থেকে দেবে না দেবে বলতে পারছি না। কিছু কিছু স্ত্রী এমন ঝোঁক করে মনে হয় স্বামীর কোল যে বিক্রি করে শোক মেটাতে হবে। জোরে বলে। আপনার বাপ যখন ওই ছেলেটার হাতে আপনাকে তুলে দিল, আপনার বাপ দেখেন আপনার বাপের জামাইয়ের ইনকামটা কত। আমার দিকে তাকান, সমাজে 100টা বাড়িতে ঝগড়া হলে 70টা বাড়িতে ঝগড়ার কারণ হলো স্বামী স্ত্রীর এটা। নাউজুবিল্লাহ বলতে পারেন না, জোরে বলতে পারে না। কিছু কিছু মেয়ে এত বিয়াদব হয়েছে সমাজে নিজের স্বামীকে অপমান করে। আত্মীয়র বাড়ি ঘুরতে গেল, কিরে তোর স্বামী তো শখ সাত পূরণ কেনাকাটা করে দেয় তো, আর ওই তো তোর ভাই তোর সামনে যাস। বিয়ের পর থেকে এখনো শখ যে আমার জীবনে শখের একটা শাড়িও দিল না। আল্লাহর রাসূল বলেছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তার কারণ স্বামীদের করে অপমান করার জন্য। নাউজুবিল্লাহ বলতে পারেন না, জয় বলতে পারে না। সানাউল্লাহ সিদ্দিকী আমডাঙ্গা চাপাগাছিতে আপনাকে হাসাতে আসে না, না সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি পারলেন আপনার স্বামীটাকে আত্মীয়দের সামনে অপমান করতে পারলেন। আপনি 10 বছর বিয়ে হয়েছে, 9 বছর মনের খুশি মতন শাড়ি দিয়েছে, 1 বছর দিদি কম দামে দিয়েছে, ওই একবার দেয়াটাই সারা বিবাহ জীবনেরটা টেনে দেবে। বিয়ের পর থেকে জীবনে একটা শখের শাড়িও কিনে দিলে না, এই 9 বার দেয়াটা ইনকার করে দিল। ওই জন্য মেয়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কিছু হলেই সারাটা জীবন টানে ওরা। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে। আমাদের সমাজে কিছু কিছু বাড়ির বউয়েদের অবস্থা হলো, ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু কিছু মেয়ে ইদানিং বড্ডা বিয়াদব হয়েছে, দিন রাত ফোন ঘাটে। তো ভালো হবে কি করে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। ছেলেটা নিজের বাবাকে 500 টাকা, 1000 টাকা ঈদের সময় 6 মাসে, 1 মাসে, 9 মাসে, 10 মাসে দিলে রাত 12টার সময় বাড়িতে কাঁচের গিলাস ভাঙার আওয়াজ হচ্ছে। স্বামী স্ত্রী লেগেছে, তুমি তোমার বাপকে টাকা দিলে কেন? তোমার বড় ভাইটা দেয়, তোমার মেজো ভাইটা দেয়, তুমি ছোট তুমি দিচ্ছ কেন? দেখুন ওরা কেমন চলে। তোমার বাপ মার প্রতি তোমার দরদ বেশি। নোংরা মেয়ে, বাজে মেয়ে। 500 টাকা, 1000 টাকা দেখেছো? ওই 500 1000 টাকা ওটা হাতের ধুলো। ওটা না, না প্রয়োজন হলে ছেলে নিজের কিডনিটাকে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। 500 1000 থেকে ঝগড়া করো, লজ্জা তোমার লাগে? নোংরা মেয়ে প্রয়োজন হলে ছেলের শরীরে রক্ত চ্যানেল লাগিয়ে দিয়ে 500 কিট 700 কিট 1 কেজির কিনে রক্ত নেবে না। ছেলের শরীরে রক্তের চ্যানেল মায়ের বাপের শরীরে ডাইরেক্ট দিয়ে ততক্ষণ মা বাপের শরীর রক্ত টানবে, ছেলে মা বাপকে রক্ত দেবে। ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। 500 টাকা বাপকে দিল, 1000 টাকা মাকে দিল, বউটা স্বামীর সাথে ঝগড়া করছে। লজ্জা লাগে না? শরম লাগে না? ওটা ওর মা, ওটা ওর বাপ, ওটা ওর জন্য জান্নাত। ওটা আলহামদুলিল্লাহ বলে। আর ওই বউগুলো দিনে 5 বার মাকে ফোন করে, মা ভাইটা বিয়ের পরে কেমন হয়ে গেল? কি গজবি মেয়ে ঘরে ঢোকালে ভিটে আনলে বলো তো মা। ভাই আগের মতো না, তোমার হাতে টাকা পয়সা দেয় মা? না রে মা, দেয় না। আর বলো না মা, ভাইটা এমন হয়ে গেল। আর মা বলছে, ওই তো স্বামীকে বলবি তো শাশুড়ি শ্বশুর টাকা পয়সা না দেয়। মেয়ে নিজের বাড়িতে ফোন করে মাকে খবর দিচ্ছে ভাই টাকা পয়সা দেয় তো, আর নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দেবে না। এই মেয়েদের উপর আল্লাহ লানত, এই মেয়েদের উপর আল্লাহ লানত হবে। জানো
তোমার স্বামীটাকে বড় করতে গিয়ে বাপ মার রক্তটা পানি হয়ে গেছে। তুমি জানো তোমার স্বামীকে মানুষ করতে গিয়ে বাপ মা না খেয়ে জীবন কাটিয়ে দিয়েছে। তুমি জানো তোমার স্বামীর শখ সাধ পূরণ করতে গিয়ে বাপ মা ঈদের দিন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে ঈদ করেছে। একটাই কারণ, গরিবের সংসার। তোমার স্বামী সংসারেছে নতুন জামা নেবে, তোমার স্বামীকে দামি জামা কিনা দেওয়ার জন্য মা বাপের জীবন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি জামা ঈদ হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? 2 বছর বিয়ে হলো, 2 বছর বিয়ে হলো, স্বামীকে বলে বাপ মাকে তুমি টাকা দিচ্ছ কেন? লজ্জাও লাগে না? টাকা তো হাতে ধুলো রে খেপি, কোথা করে টাকাটা হাতে ধুলো রে খেপি। প্রয়োজন হলে ছেলের একটা কিডনি কেটে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলে ভালো হয়। আমি আমার এই ধরনের বোনগুলোকে হাত জোর করে বলছি ভালো হয়, ভালো হয়। আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে, আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে। পালাবার রাস্তা নাই। হাত জোর করে বলি ভালো হয়। নিজের মা নিজের বাপকে ছেড়ে এসেছেন, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতন ভালোবাসতে শেখেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার ওই বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি তার বলুন আমি বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু ছেলে আছে পরের মেয়েটাকে বিয়ে করে আনলো, রাত 11টা 12টায় ঘরে এসে পরের মেয়েটার উপর জুলুম করে মারে। এই ছেলেদের উপর আল্লাহ লানত, এই ছেলেগুলোর উপরে আল্লাহ লানত। কি মনে করেছো ওটাকে তুমি? 20 বছরে বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, দাদু দাদি নানা নানি চাচা চাচি সব ভালোবাসা ত্যাগ করে দিয়ে আপনাকে নিজের মনে করে আপনার মুখের দিকে তাকিয়ে বাপ মা ছেড়ে আপনার কাছে চলে এসেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি পরের মেয়েটাকে মারছেন। আমার ওই যুবক ভাইগুলোকে হাত জোর করে বলছে ভালো হয় না, যাতে জায়গা নাই। আল্লাহ আপনার বাড়ি তো ছেলে মেয়ে দেবে, যখন মেয়েটাকে জামাই পিটিয়ে ঘরে পাঠাবে না, সেই দিন বুঝবে পরের মেয়েকে মারার জ্বলন কেমন। হিসাব আল্লাহ বারবার করে দেবে, পালাবার রাস্তা নেই। হিসাব আল্লাহ বারবার করে দেবে, পালাবার রাস্তা নেই। সংশোধন হয়। আবার আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে, দেখবে মেয়েটাকে ফোন করে, কি রে তো শাশুড়ি শ্বশুর ভালোবাসে তো, আর বলুনি মা এত কাজ করবি নি, এই তো 2 বছর বিয়ে হলো তো এত কাজ করিস নি। নিজের মেয়েকে শ্বশুর বাড়ি পিন দিয়ে দিল, আর নিজের বৌমাটাকে মানুষ নয় গাধার মতন খাটাচ্ছে। রাত 12টার সময় বলে থালা বাসনগুলো মেজে আসো পুকুর থেকে, নাউজুবিল্লাহ বলেন। ওই বয়স্কা শাশুড়িদের উপর আল্লাহ লানত। না না অত সহজ হয় না। ফজরের নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়ে, আর রাত 12টা পর্যন্ত বৌমাটাকে কাজ করায়। কিসের নামাজ দেখাচ্ছেন আপনি? কিসের ইবাদত বললেন? ওটা মেয়ে না, ওটা মানুষ না, না গাধা মনে করে জন্য রাখে। দেখবে আপনার এই কতক্ষণ রাগ করছে, কতক্ষণ কষ্ট পাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন না চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি হচ্ছে। লজ্জার কথা কাকে বলবেন আপনি? চায়ের দোকান, চায়ের দোকান গিয়ে দেখবে কিছু কিছু দোকানের সামনে টেবিলে কাঁচ লাগানো, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজ। গিয়ে দেখবেন লটারি গুলো কাতার দিয়ে সাজিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু শাশুড়ি আমাদের সমাজে আছে বড্ড বিয়াদব। বৌমাটাকে বলে মা একটু পানি দাও তো, সে যদি স্টিলের গিলাসে দিয়েছে, কাঁচের গিলাসও দিতে পারলে না। সে যদি কাঁচের গিলাসে দিয়েছে, কাঁচের গিলাস যদি ঘরের লোকগুলোকে দিয়ে নষ্ট করে ফেলবে, তার আত্মীয়গুলোকে কি দেবে? মানে শাশুড়ির অভ্যাস হলো বৌমার পিছনে লাগা। আমার দিকে তাকা, আছে না নাই? আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন, অত সহজ হয় না। আপনার মেয়েটা যেমন পরের বাড়ি গিয়ে যেমন আশা করেন তার শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করুক, এই মেয়েটার বাপ মা ঘরে বসে আশা করছে আমার মেয়ে শ্বশুর শাশুড়ি ওর সাথে ভালো ব্যবহার করুক। আমি ওই বয়স্কা মায়েদের হাত জোর করে বলছি ভালো হয়।
নিজের ছেলের বউয়ের উপর সহানুভূতি হন, নরম হন, নিজের মেয়ের মতো ভালোবাসতে শেখে। আল্লাহ দয়াময়, দয়া করে প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দেন, বলুন আমি। জোরে বলে, জোরে বলে, মন ভালো করে। বিবি চাইবে স্বামীর ইজ্জত রাখতে, স্বামী চাইবে বিবির ইজ্জত রাখতে, এটাই তো ভালোবাসা। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, মাজারটা কোথায় বলেন? নিজামউদ্দিন আউলিয়া মাজার কোথায়? গিয়েছেন আপনারা? কেউ গিয়েছে? মাজারে ঢুকতে বাইরে একটা মাজার আছে, মাজারের সাথে ওনার ওই চারটে দরজার ভেতরে ওর বাইরে একটা মাজার। কার বলেন তো? ভারতের তুতা পাখি কাকে বলে বলেন তো? কথা বলে না। ভারতে তুতা পাখি কাল্লা কাপ। টাটকা পরীক্ষা দিল, কাজ নেই কিছু নেই, যুবকগুলো খালি ফাঁকি দেয়। ভারতের তুতা পাখি কাকে বলে? আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় ভারতের তুতা পাখি। উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খাস খাদেম মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীর কে ছিলেন? ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ। তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। তানার পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হয়েছিলেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। দিল্লির বাদশাহ মুরিদ হয়েছিল। গোটা দিল্লিটা শরিয়াতের বিধানে পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাজ দরবারে আছে, হঠাৎ করে বাইরে একটা মেয়ের কান্নার আওয়াজ। হুজুর রাজ দরবারে বিচার থামিয়ে বলে, কে কাঁদছে দেখো তো। ছুটে গেলে একটা মেয়ে 2 মাসের বাচ্চা করে। কি খবর? না, আমার সব লুটে দিল, সব নষ্ট করে দিল, আমার ইজ্জত লুটে নিল, এখন এই বাচ্চা নিতে অস্বীকার করে। তাড়াতাড়ি রাজ দরবারের ভিতরে, এই কি হয়েছে? না, এই আমার 2 মাসের বাচ্চা, যে আমার সাথে সম্পর্ক করলো সে আমাকে নিতে চাইছে না। এত বড় সাহস আমার রাজত্বে! নাম বলো, শরীরে মাথা রাখবো না। জবাব দিচ্ছে, কিচ্ছু করবে না, নাম শুনবে চুপ করে থাকবে, কিচ্ছু করবে না। এই বলো না। মেয়ে বলছে, আবার বলছি, নাম শুনবে তুমি, তার কিচ্ছু করবে, কেউ কিছু করবে না। কি নাম? মেয়ে বলছে, 2 মাসের বাচ্চাটা হলো তোমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েজ সন্তান। ওহ, বলে নাউজুবিল্লাহ। জোরে বলে, জোরে বলে। গোটা রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খলিফা শামসুদ্দিন আলতামা দিল্লির বাদশা চোখটা নিচু দিকে, আল্লাহ যার সোহবত মিলিয়ে আল্লাহ আপনি নোংরা থেকে আমাকে আপনার দ্বীনের রাস্তায় আনলেন, আমার পীরের নামে আল্লাহ সহ্য হয় না। এই মেয়ে, জবানে লাগাম লাগাও। ওই বললাম সহ্য হবে না। সাক্ষী দুজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুনাফিক। হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় ওনার বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে খবর চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন। চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে রাজ দরবারে চলে গেলেন। ও যুবকেরা, হুজুরকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, সবাই বসে যাও, উঠার কোনো দরকার নাই। আজকে আমি দিল্লির রাজ দরবারে পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে তো পীর হিসাবে আমি আসি, আজকে তো আসামি হিসাবে এসেছি। আজ আমাকে দেখে দাঁড়াতে লাগবে না। যে নিজামউদ্দিন আউলিয়া দিল্লির বাজারে বার হলে দোকানগুলো বন্ধ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাজারে বার হলে দোকান বন্ধ হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির রাস্তায় বার হলে মেয়ে ঢুকে যেত। তানার নামে তোহমত। কানতে কানতে মেয়েটার সামনে, এই মেয়ে, আমি তো তোমাকে চিনি না, কেন আমার নামে তোহমত? আমি তো তোমাকে জানি না, আমি তো তোমাকে জানি না,
কেন তো হবে? ও এই 2 মাসের বাচ্চা হলো, এখন নিতে অস্বীকার, এখন অপরিচিত। সাক্ষী দুজন বলে, হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি উনি ওনার বাড়িতে ঢুকেছে। ওহ, চোখ ভরা পানি। হুজুর বলে, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন দিল্লির রাজদরবার থেকে বাড়ি। খাদেম বলছে, হুজুর এই ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়, আজকে একটু হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। টুক 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 করে হেঁটে 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 কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন। হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আপনি আমার পীর। খাজা হুজুর তখন হায়াতে ছিলেন। আমি লাওয়ারিস না, যে যা বলবে তাই শুনতে হবে। এই বুড়ো বয়সে এসে এই তোহমত হুজুর আর সহ্য হয় না। আমি লাওয়ারিস না, আমি লাওয়ারিস না। হাজরাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাড়ি চলে গেলেন। হুজুর আমার বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হুকুমে সেই রাত্রিতে খবের মধ্যে থাকেন, স্বপ্নের মধ্যে থাকেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখা হয়ে গেল। ও বাবা কুতুবউদ্দিন, কষ্ট তুমি নিও না বাবা, দুঃখ তুমি নিও না বাবা, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম আমি তোমার বিচারে আসছি বাবা, সবর করো, আমি বিচারে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? রাজ দরবারে গেলেন, গিয়ে বললেন আমার পীর আসবে, 3 দিনের আমাকে সময় দেওয়া হোক। সবাই বলছে এই এত তাড়াতাড়ি আজমির দিল্লি থেকে কে ঘুরে খবর আনলো? বাতিনি কথা আমাদের শোনা হলো। শামসুদ্দিন আলতাবাস দিল্লির বাদশাহ আওয়াজ, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ যা বলছে ওনার কথাটা মানো। 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন সময় চলো, আগামীকাল সকালে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা দিল্লি এসেছে। হুজুর খুশি, আমার পীর এসেছে। গোটা কাফেলা খুঁজে পেয়েছেন, পীর দেখতে পাইনি, কেঁদে ফেললেন। হুজুর আপনি আসবেন বলেছিলেন, এলেন না। হুজুর আপনি আসবেন বলেছেন, আসলেন না। মাগরিবে নামাজের সময় হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবে নামাজের জামাতের ইমামে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজের সমাপ্তি ঘটিয়ে দিলেন। সালাম কানা ফিরিয়ে দিয়ে, সালাম কানা ফিরিয়ে দেখলেন পিছনে কাতারে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ ছেড়ে গিয়েছিল, 2 রাকাত নামাজ ছেড়ে গিয়েছিল। আল্লাহর ওলি দাঁড়িয়ে 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 2 রাকাত নামাজ কানা পড়ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পীর এসে গেছে, মনটা একটু খুশি হয়ে গেল। মাগরিবের নামাজ হয়ে গেল, ঈশার নামাজ। হুজুর বললেন যাও খবর দাও, আগামীকাল ফজরের পরে বিচার হবে। পীরকে নিয়ে রুমের মধ্যে গেলে সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছে। হুজুর আপনি আমাকে শুকিয়ে থাকতে বলেছেন, শুকিয়েছি। রোজা রাখতে বলেছেন, রোজা রেখেছি। রাত জেগে ইবাদত করতে বলেছেন, আমি তো বাদশার ছেলে। হুজুর আমি তো রাজার ছেলে, সব ছেড়ে দিয়েছি আপনার কথায়। এই বয়সে এই তোহমত হুজুর আমার সহ্য হয় না। খাজা হুজুর উত্তম বিগত, থামো, তুমি বেশি ইজ্জত আল্লাহ না, ইউসুফ নবী বেশি ইজ্জত। বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম জানো না, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছিল। তুমি বেশি ইজ্জত আল্লাহ না মা আয়েশা বেশি ইজ্জত? উনি বলে হুজুর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশি ইজ্জত আল্লাহ। জানো না মা আয়েশার নামে জিনা তোহমত দিয়েছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কান্নাটা বন্ধ হয়ে গেল।
ফজরের নামাজ খলিফার হাতটাকে ধরে ফজরের পরে দিল্লির রাজদরবারে যাতে বিচার হবে। হুজুর বাইরে বার হলে খাজা গরিবে নওয়াজ কেঁদে ফেলবে। কুতুবউদ্দিন বকছে কাকে হুজুর বলে হুজুর আপনি কাঁদছেন? খাজা হুজুর কেঁদে কেঁদে বলে এরা এত নেমো খারাপ, এরা এত নেমো খারাপ, আমি এদের উপর আশা করেছি এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা যে আমার কুতুবউদ্দিনের বিচার দেখতে এসেছে, এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে নয়, এরা কাতারে কাতারে আমার কুতুবউদ্দিনের বিচার দেখতে এসেছে। রাজদরবারে চলে গেলে হুজুর বসে আছে। হ্যাঁ মেয়ে বল। মেয়ে বলছে এই বাচ্চা 2 মাসের বাচ্চা আমার সাথে নাজায়েজ সম্পর্ক করেছে, এখন আমাকে নিতে অস্বীকার করছে, আমার তো জীবন নষ্ট হয়ে গেল। খাজা খুঁজে তুমি জানো কার নামে কি তোহমত দিচ্ছ? সাক্ষী দুজনকে হাজির করেছে। খাজা খুঁজে তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, ভয়ে জবান থেকে কথা বার হচ্ছে না। খাজা হুজুরের সামনে শামসুদ্দিন আলতামা দিল্লির বাদশা বলছে সাক্ষী যদি না দিয়েছো শাস্তি তোমাদের ভোগ করতে হবে। চোখটা নিচের দিকে, হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় আমাদের তাহাজ্জুদের নামাজের বাহানায় পাঠিয়ে বাড়ির পিছন থেকে উনি ঢুকেছেন, দেখেছি। সব মিটে গেল। খাজা হুজুর টুক 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 করে উঠে মেয়েটার কাছে গেল। এই মেয়ে তুমি কেন আমার কুতুবউদ্দিনের উপর তোহমত দাও? পিছন থেকে আওয়াজ হতে সাক্ষী থাকলে পেশ করেন, নরম কথা বলে মন গলাবেন না। সাক্ষী থাকলে হাজির করে, নরম কথা বলে মন গলাবেন না। হাজারে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টুক টুক করে ফেলে গেলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখ ভরা পানি লেগে গেলেন। ও রব্বি আল্লাহ আমার কুতুবউদ্দিন তার নামে জিনার তোহমত করে দেয়, আমার কুতুবউদ্দিনের নামে জিনার ইলজাম করে দেয়। ও রব্বি আল্লাহ আমি মঈনুদ্দিন আমার কুতুবউদ্দিনকে নিজে হাতে করে বড় করেছি, আপনার দ্বীনের শিক্ষা দিয়েছি, আপনার দ্বীনের তালিম দিয়েছি, আপনার হাবিবের শরীয়তের শিক্ষা দিয়েছি, সুন্নতের শিক্ষা দিয়েছি, ইলমে মারিফাতের শিক্ষা দিয়েছি। ও রব্বি আল্লাহ বনি ইসরাইলের নবীর জন্য যদি বাচ্চা ছেলে কথা বলতে পারে, ও রব্বি আল্লাহ আপনার কুদরতে কি আমার কুতুবউদ্দিনের জন্য এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না? এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না? ও যুবক আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে উঠে গেলেন, মহিলাটির সামনে গেলেন, মহিলাটির কাছে গেলেন, বাচ্চাটাকে গিয়ে বলেন ও বাবা বলো বলো তোমার বাপটাকে। পিছন দিক দিয়ে আওয়াজ দেয় 2 মাসের বাচ্চা কি কথা বলে? 2 মাসের বাচ্চা কি কথা বলে? আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ জানিয়ে দেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। ও যুবক আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কাপড়টাকে টান দিয়ে আল্লাহর ওলি জানিয়ে দিলেন ও বাবা 2 মাসের মাসুম বাচ্চা বলো বলো তোমার বাপকে, বলো বলো তোমার বাপকে। ও যুবক আল্লাহ পাকের হুকুমে 2 মাসের বাচ্চা জবানটা খুলে গেল, 2 মাসের বাচ্চা জবান খুলে গেল। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আমার বাপ হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসে আছে অমুক দলের সরদার। আল্লাহর ওলি এই দরবারের কাজীও শামিল আছে। আল্লাহর ওলি আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, ওই দূরে বসে আছে দলের সরদার, ও আমার পিতা। আর এই নোংরা সাজিশের মধ্যে এই দরবারের কাজীও জড়িয়ে আছে। খাজা হুজুর কাউকে কিছু বললেন না,
খাজা কুতুবউদ্দিন হুজুরের হাতটা ধরে রাজদরবার থেকে টেনে বার করে চলে যাচ্ছে। সবাই সামনে, হুজুর কি ব্যাপার, কিছু বলছেন না? হুজুর বলেন, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো। কোথায় যা? আমি আমার কুতুবউদ্দিন কিলে আজমিরে চলে যা, এখানে রাখবো না। তোমার আর কুতুবউদ্দিনকে এত অপমান আমি এখানে রাখবো না। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ সামনে গিয়ে কাঁদে, হুজুর আমাদের জন্য না রেখে গেল, নবীর শরীয়তের জন্য তো রেখে দেন। খাজা হুজুর ওই জীবনের শেষ দিল্লি এসেছিল আল হাসেন। ওনার মুরিদ ফরিদউদ্দিন গঞ্জ শাখা থানার খলিফা মুরিদ নিজামউদ্দিন আউলিয়া দিল্লির যমুনা নদীর পানি মানুষ পান করত। তখন অনেক মুরব্বী বাপেরা এখানে বসে আছেন। আপনারা ছোটবেলায় জ্ঞান হওয়া তো মনে আছে আপনাদের, পুকুরে পানি পান করেছেন। কি মুরব্বী বাপেরা, ঠিক বলছি বাপ? মুরব্বী বাপেরা পুকুরে পানি পান করেছে, তৎকালীন যুগে মানুষ পান করেছে। দিল্লির যমুনা নদীর পানি মানুষ, দিল্লির মানুষ পান করত, হজমটা খুব ভালো হতো। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, দিল্লি যমুনা নদীর পানি নেবে। হুজুর দেখছে দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি তুলে আনছে, যেই কুয়ার পানি কেউ পান করে না। কেন? ওই পানি পান করলে হজম হয় না। নিজামউদ্দিন আউলিয়া বলে, এই মেয়ে কে তুমি? সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই দূরের কুয়ার পানি নাও, ওই পানি পান করলে তো হজম হয় না। মেয়ে বলে, হুজুর আপনাকে কি বলে, আপনি তো আল্লাহর ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, আমার স্বামী গরিব, যমুনা নদীর পানি পান করলে হুজুর হজম হয়ে যাবে, ঘন ঘন খিদে লাগবে। আমার স্বামী যে গরিব, হুজুর এত টাকা কোথা পাবে? হুজুর ওই দূরের কুয়ার পানি আনি, ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি। কেন? আমার স্বামী গরিব। কে স্ত্রী দেখেছেন? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাড়ি কিছু কিছু স্ত্রী আছে, স্বামীকে ঢাকলায় ওই বাসন মাজতে গেল পুকুরে, ওই বাড়ির বউটা বললো স্বামী লটারি কেটেছিল 30 টাকা দিয়ে, কালকে লটারির নাম্বার মিলেছে, বিডি অফিস ওখানে 50,000 টাকা পেয়েছে। তুমি একটা লটারিও কাটতে পারো নি। বউ স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে লটারি কাটো, জানবে এই স্ত্রী কিন্তু আপনাকে টেনে জাহান্নামায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে পারছেন, বিবি বলছেন কি ব্যাপার? 7 লক্ষ দিরহাম লাভ্যাংশ এসেছে, এত টাকা দিয়ে আমি ঘুমাবো কি করে? ঘুমাতেই পাচ্ছি না। বিবি বললেন চিন্তার তো কিছু কারণ নেই, ফজরের নামাজ পড়ে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের এলাকার গরিব মিসকিন নিজে হাতে করে সব দান করে দেবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? খুশি হয়ে গেলেন, হয়ে বললেন আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের বাড়িতে আল্লাহ কত সুন্দর মেয়ে দিয়েছে, এই না বলে সিদ্দিক আকবরের মেয়ে আমাকে এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য আল্লাহ আপনার উপর রহম করেন। জোরে বলো সুবহানাল্লাহ। বউ বলতে সব দান করে দাও, 7 লক্ষ দিরহাম ফজরের নামাজ পড়ে সব দান করে দিয়েছিলেন। আর আমাদের সমাজে মসজিদের বাক্সগুলো খুলে দেখবেন 15 দিন পরে, 1 মাস পরে 5টা 7টা ছিঁড়া ছিঁড়া নোট বের হচ্ছে। আপনাদের এলাকায় মনে বের হয় না? অমরবি বাপেরা বার হয়, কে দিল? চাপাগাছি, সাধনপুর, আমনাগা, বিডিও অফিস, রাহানা, কারবালা, নপাড়া, চাকশিমলা, বাগপুর, কি বলে কাছারি, ট্যাংরা, বালিশা, তরুলিয়া, যে খন্ড সরকার, খেলিয়া, সন্তোষপুর, পাইকপাড়া এলাকার জেন গুলো মনে দিয়েছে নাকি? 10 টাকার নোট, চাওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, ফলওয়ালা নাই না, মিষ্টিওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, ট্রেনের টিকিটটাও দেয় না, মুসাফির সেও নাই না। দিয়ে দেখবেন ও চাচা ছিঁড়া পালা দিলে আমি গরিব মানুষ, দিলে দাও, না দিলে না দাও, ছিঁড়া দিও না পাল্টে দাও, মুসাফিরটা বলবে। দিয়ে দেখবেন আপনি মুসাফিরকে 10 টাকার ছিঁড়া নোটটা দেবে, ফেরত দেবে। মিলিয়ে নেবেন আপনি আমার কথা।
কেউ নিল না, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের কোণে রেখে দেয়, শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলে, জলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনদিন কি ভেবেছি আমরা কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়, কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, এই রোজা এর আমাদের তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ ভালো রোজা পেলে জোগাড় করে আনো। আপনাদের মনে হয় কিয়ামতে আমি আপনি ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? 96টা মসজিদে দিলেন, ভয় লাগলো না? কে মসজিদে দান না করলে নাউজুবিল্লাহ সে কাফের না? কে মসজিদে দান না করলে নাউজুবিল্লাহ সে কাফের না? 96টা মসজিদে দিলেন, যেটা মুসাফিরটাও ফেরত দিয়েছে, যেটা মুসাফির ফেরত দিয়েছে ওই নোটটা মসজিদে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ঈমান ঠিক করে আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করে। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে না জানো কি বলতেছে। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছে। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন। ধারার বুকে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূর নবীজি গায়ে জীবনে মশা মাছি বস্তরা। নূর নবীজি গায়ে জীবনে মশা মাছি বস্তরা। তাই তো নবীজি জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না। তাই তো নবীজি জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা
হাসরের বুকে আমার বকরান আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মনটাকে ভালো করে মরো আমার আপনার হবেই হবে পালাবার রাস্তা নেই কবরে আপনাকে আমাকে যেতেই হবে চাপাগাছি 16 আনার কবরস্থানে গিয়ে দেখে আমাদের মুরব্বীদের কবরগুলি সব বাঁশগুলি ভেঙে ভেঙে সব ঢুকে গিয়েছে গিয়ে ঘুরে দেখে আসলে আমি এখনো আছি এখানে সত্য না মিথ্যা নিজে চোখে দেখে এসে বলবেন আমাকে 2 বস্তা বালিও কেউ ঢালতে যায় না 3 বস্তা মাটিও কেউ ঢালে না ঠিক বলছি না ভুল বলছি ওই ভাঙায় পড়ে আছে যা 16 আনা কবরস্থানে গিয়ে লাইটটা মেরে ঘুরে ঘুরে দেখে আসে কিছু কিছু কবরে শিয়ালগুলি ঢুকে চুপটি মেরে চুপ করে লুকিয়ে বসে আছে জানি এক্ষুনি কি ঘুরে আসেন সত্য কি মিথ্যা এসে বলবেন আমাকে কবরের ভাঙা গর্তের মধ্যে শিয়াল লুকিয়েছে পানি হলে আপনাদের এলাকায় ওই ছাতাটা নিয়ে বাপ দাদু নানি দাদি নানা দাদু কবরের কাছে গিয়ে দাঁড়াইতো পানিগুলো কবরের মধ্যে না ঢোকে কোনদিন দেখেছেন একদিন আমরা গিয়ে আমাদের মুরব্বীদের কাছে শুভ যাব কোথা ঠিক না ভুল বলছি একদিন আমাদের কবরের বাঁশও ভেঙে ঢুকে যাবে আহা বালু দিয়ে ভরাট করার কেউ থাকবে না মাটি দিয়ে পূরণ করার কেউ থাকবে না একদিন আমাদের কবরে ছাতা নিয়ে কেউ ধরতে যাবে না আকাশের পানিগুলো যেন ওই কবরের মধ্যে না ঢোকে কেউ যাবে না সেদিনের কথা মনে করে মনটা ঠিক করে গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন মাফ করবেন কে বলে ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ যদি মাফ না করতেন কোরআন শরীফে আমাদের আশা দিতেন না মাফ করবেন বলে আল্লাহ আমাদের আশা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলা গেল না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত আমার দয়া থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোদের জুনুব তোদের গুনাহ তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলো আরেকটু জোরে বলবেন না তাস খেলে ফেলেছেন জুয়া খেলে ফেলেছেন সুদ খেয়ে ফেলেছেন লটারি কেটে ফেলেছেন হারাম খেয়ে ফেলেছেন হারাম করে ফেলেছেন মিথ্যা বলে ফেলেছেন নোংরা করে ফেলেছেন আল্লাহর কাছে কাঁদেন চোখের পানি ফেলে লোকে যেন দেখে বলে পাগল এটা হ্যাঁ পাগল আমি হ্যাঁ হ্যাঁ আমি পাগল দুনিয়ার নয় আমি আল্লাহর আযাব গজব আমি আল্লাহর ভয়ে পাগল আমি আল্লাহ আল্লাহর রাসূলের পাগল পাগল হয়ে যান দুনিয়ায় 40 50 60 বছরের জিন্দেগিতে যদি পাগল হয়ে কাটাতে পারি আবাদান আবাদা যে জীবনের কোনো শেষ নাই মরণকে আল্লাহ একটা রূপ দেবে মরণের একটা রূপ এই মরণকে আল্লাহ জব করে দেবে আর মরণ হবে না বিচারের পরে মরণ আল্লাহ একটা চেহারা দিয়ে এই মরণকে আল্লাহ জব করে দেবেন আর মরণ হবে না ওই জীবন আবাদান আবাদা যে জীবনের কোনো শেষ নাই মাঝে মাঝে দুনিয়া আমাদের মনে হয় না আবার মরবো আমরা যদি এইভাবে দুনিয়ায় থাকতাম এই ঘর বাড়ি ছেলে পুলে বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে নিয়ে গাড়ি ঘোড়া ব্যবসা বাণিজ্য মনে হয় না যদি মরণটা না থাকে কতই ভালো এটা কিয়ামতের পরে জান্নাতে হবে আর মরণ হবে না সবাইকে নিয়ে আল্লাহ রাখবেন কিতাবে এসেছে বাপ মা যদি আল্লাহওয়ালা হয় বাপ মা যদি নেক হয় সন্তানের যদি আমলটা একটু কম হয় আল্লাহ ওই সন্তানগুলোকে মা বাপের সাথে আল্লাহ পাক আলা মাকামেই রাখবে জোরে বলে দুনিয়ায় যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাই না জান্নাতে এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়া যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভালো হয় মনটাকে ঠিক করে নোংরা থেকে ফিরে কবে ভালো হবে হই হই করে লেচুনি সমাজটাকে নষ্ট করে
রাজনীতি 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 করে পাগল হয়ে গেছো, কাজ খুঁজে পাও না, কাজ খুঁজে পাও না। পার্লামেন্টে গিয়ে দেখেছেন, রাজ্যসভায় গিয়ে দেখেছেন, সব কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ারে চেয়ারে মিলিয়ে চা খায় আর গল্প করে, আর আপনি ঝগড়া করছেন। ফাজলামি খুঁজে পান না। নাউজুবিল্লাহ, আমি কোন রাজনীতির কথা বলতে আসি না, এটা রাজনীতির জায়গা নয়, এটা নবীর মেম্বার, এটা ঠিক না? চরিত্র ঠিক করে, চরিত্রকে বদলাও, একই শুরু হয়ে গেল। কে কাকে দেবে না দেবে, কি কি করবে, কে কোন কালা ঝান্ডা নেবে, আপনারা বিচার করে না, আমি বলতে যাবো কেন? আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব আছে, আপনি বুঝেন। ব্যবসায় লাভ লস বুঝেছো, রাজনীতিতে ভালো মন্দ বোঝেন, সব বোঝেন, টনটনে জ্ঞান আছে, আপনি বিচার, আমি বলার কি? না না, আমি বলতে পারবো না। এগুলো খেলে সমাজে অশান্তি করবেন না। মসজিদে রাজনীতি ঢুকে গেল, মাদ্রাসায় ঢুকে গেল, ইসাল সবে ঢুকে গেল, দরবারও ঢুকে গেল। মসজিদে রাজনীতিতে ঝগড়া চলে, মসজিদে আল্লাহর গজব হবে না রহমত হবে? কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? কষ্ট পেলে আমি কারো বিরোধী করতে আসিনি, কারো দালালিও করতে আসিনি। মাদ্রাসায় রাজনীতি ঢুকে গেল, রাজনীতিতে মাদ্রাসায় ঝগড়া হচ্ছে, নবীর ঘরে আল্লাহর রহমত না গজব? ইসাল সবে রাজনীতিতে ঝগড়া হচ্ছে, আল্লাহর রহমত না গজব? দরবারগুলিতে রাজনীতিতে ঝগড়া হচ্ছে, আল্লাহর রহমত না গজব? সাবধান হন, নিজেদেরও সাবধান হতে হবে, আপনাদেরও হতে হবে। পুরপুরা শরীফের যদি 100টা আওলাদের মধ্যে 99টা আওলাদ রাজনীতি করে, একজন আওলাদ যদি রাজনীতি বাইরে থাকে, জানবে ওই একটা আওলাদ দরবারের মূল দায়িত্বপ্রাপ্ত আওলাদ। দরবারে 100টা আওলাদের মধ্যে যদি 99 জন রাজনীতি করে, তারপরে ফুরফুরা শরীফ অরাজনৈতিক দরবার ছিল, দরবার আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? 99টার আওলাদ রাজনীতি করেছে, নিজের চিন্তাই করেছে, দরবারের জন্য করে। কি শুরু হয়ে গেল? একটা আওলাদ যদি অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকে, পরিচিত দাদা হুজুরের দরবারের হক্কানি আওলাদের দায়িত্ব উনি আছেন। নাউজুবিল্লাহ, বাকি 99 জনকে দরবার থেকে বাদ দিই না আমি। ভুল মানে করবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, আওলাদ থেকে বাদও নয়। কিছু বুঝতে পারেন না? ওনারা রাজনীতি করাতে আমার বিরোধীও নয়, তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনার স্বাধীনতা থাকলে ইমামটা সাহেবের স্বাধীনতা নেই, আপনার স্বাধীনতা থাকলে আমার স্বাধীনতা নেই, করতে পারে। দরবার কেন্দ্রিক না, এটা মনে রাখবেন। যে কেউ করতে পারে, দরবার কেন্দ্রিক নয়। কথা কিছু বুঝেছেন না? বোঝেন না? দরবারকে অরাজনৈতিক রাখবেন। বললাম ফুরফুরা শরীফে 100 জন আওলাদ, 99টা আওলাদ যদি রাজনীতির দল তৈরি করে ফেলে, ওই একজন আওলাদ যদি অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকে, জানবে ওটাই পরিচিত দরবারের উত্তরসূরি, দাদাগিরি চলছে, রাজনীতির উপর মজবুত আছে। কোন খবর হবে? ফাজলামি পেয়েছো তোমরা দরবারকে নিয়ে, দরবারকে ছাগলামি শুরু। ফাসিক ফাজিল নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ফাজলামি শুরু করেছো। সুন্নাত ফরজ কাফেরের মতন শাস্তিস কেন তোরা? সুন্নাত তো কাফেরের মতন শাস্তিস কেন? ফতোয়া শিখাচ্ছ, ফাজিল গুণ সব করো না, করো কেমন না করো। সানাউল্লাহ সিদ্দিকী যদি কারো রাজনৈতিক, কারো ব্যক্তিগত জীবন দেখে যদি রাগ হয়, এটা আমার হিংসা, এটা আমার হিংসা, আমি নিজে বলছি। নাউজুবিল্লাহ, আমার যদি রাগ হয়, আল্লাহর লানত যেন আমার উপর হয়। কার ব্যক্তিগত কি আছে তিনি বোঝেন। আমার ব্যক্তিগত স্বাধীনতা যদি থাকতে পারে, আরেকজনের স্বাধীনতা নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বিরোধী করেছি তো, আল্লাহকে সাক্ষী রেখে বলবে, কারো পক্ষ নিয়েছে তো, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। কোন রাজনৈতিক দলের বিরোধী করে কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়েছি, কিয়ামত আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন। চায়ের দোকানে 3টে কথা বলা খুব সহজ, ইউটিউবের ভিডিও কমেন্টে 2টো গাল দিয়া সব
মনে রেখো, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহর জাতটাকে শপথ করে বলে দিলাম, আল্লাহর কাঠ গড়ায় কিয়ামতে বিচার হয়ে যাবে। ফাসেক, নামাজ নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, গাল দিচ্ছ, চায়ের দোকানে গাল দিচ্ছ, ফাজলামি খুঁজে পাও না, চ্যাংরামি খুঁজে পাও না, শরিয়া শিখেছো, সুন্নাত দেখাচ্ছ আমাকে, লেচো যার যাকে ভালো লাগবে তাকে লে পাগলামি করে যান, কোনো অসুবিধা নাই। দরবারকে দরবারের জায়গায় ঠিক রাখবে। দরবারে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় ওটা আমার অন্যায়, দরবারের অন্যায় নয়। দরবারে চোর আসবে, ডাকাত আসবে, মদখোর আসবে, সবাই যায়। কথা বলছেন না, কি শুরু করেছে? ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি হয়, কথা বলছেন না, জোরে বলে, ফুরফুরা জঙ্গি তৈরি হয়। 2 বছর আগেও বিরোধী করেছিলাম, আজও বিরোধী করছি, কালও বিরোধী করছি। অন্যায় অন্যায়। আপনার সাহস হয় কি করে এই সমস্ত বক্তব্য দরবারকে দিয়ে দেওয়া? ভুল এটা। জলসা বন্ধ করে দিচ্ছেন, এই হুজুরদের জলসা হবে না কেন? আপনি বলেন, জলসার মাহফিলে রাজনীতি আলোচনা হলে, কোন রাজনীতি দলকে সাপোর্ট করা হলে জলসা বন্ধ হবে, এটা বলতে পারেন? জলসা বন্ধ হবে মানে ঠিক বলছি না ভুল বলছি? এই জলসা বন্ধ করাটা অন্যায়। দরবারের মধ্যে কাউকে গাল দিয়ে তাড়িয়ে দিয়ে ওটা অন্যায়। আমার মাথায় কোরআন তুলে দেন, আল্লাহর জাতটাকে শপথ করে বলছি, আমি কারো পক্ষ নিতে আসিনি, বিপক্ষ নিতে আসিনি। আমি যদি কারো পক্ষ নিই, আল্লাহর যেন লানাত আমার উপর হয়। কি শুরু হয়ে গেল এগুলো? দরবারে হিন্দু ভাইগুলো যায় না, কথা বলছে না কেন? বার করে দেন। আল্লাহকে মানে, নবীকে মানে, নামাজ পড়ে, কথা বলছে না কেন? বার করেন। একটা মানুষ, উনি একজন মানুষ, মানুষ হিসাবে যাবার অধিকার আছে না? ফুরফুরা শরীফ কি শুরু হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এসব জায়গাতে, আল্লাহ এসব নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, চায়ের দোকানে 3টে গাল দেয়া কিন্তু সহজ। ইউটিউবের কমেন্টে 2টো গাল দেয়া সহজ। সাক্ষী থেকো, আল্লাহর আদালতে বিচার হবে, কোনো খবর হবে না। দাদা হুজুর কে পাগলামি শুরু করেছো, 5 হুজুর কে পাগলামি শুরু করেছো, দরবার কে ছাগলামি শুরু করেছো। ফুরফুরা শরীফ একটা ছেলে খেলার জায়গা, বাচ্চা ছেলে নাকি? প্যান্ট পরে দিনে পিচ্ছাপ করে দেয়, আবার পাল্টালো, আবার পিচ্ছাপ করলো, নিজের পিচ্ছাপ নিজে ঘাঁটছে। বাচ্চা ছেলে দরবারকে ছাগলামি জায়গা মনে করেছেন নাকি? সহজ না, এটা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্ল্যাটফর্ম। ওটা জোরে বলে, জোরে বলে। পীরের বাচ্চা দিদি অজ করতে করতে গাল দেয়, একটা আলেম যদি অজ করতে করতে গাল দেয়, সাধারণ লোকগুলো কি শিখবেন? আপনারা বলেন, আপনি আমাকে বলেন। রাগ করছেন, রাগ করছেন, কষ্ট পেলেন? আমি কাউকে দুঃখ দিতে আসিনি, ভেবে দেখেন তো একবার সানাউল্লাহ সিদ্দিকী বলছে নাকি? খুব কষ্ট হয়। আমি বলিনি যে সানাউল্লাহ সিদ্দিকী দোয়া তুলছি, আমি কান ধরে বলছি আমার অন্যায় আছে, আছে আছে আছে, আমারও ভুল আছে, ভুল নিয়ে রেখে দেবো না, সংশোধন হবো। কথা বলছেন না কেন? ভালো হয়। দাদা হুজুরকে মানেন আপনারা? জোরে বলেন, জোরে বলেন। মজবুত মজবুত 5 হুজুরকে মানেন, মানেন, মজবুত। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুর গুলোকে মানেন, মানেন, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকী ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, কথা বার্তারা যদি মনে হয় খারাপ, নোংরা, বাজে, দূরে চলে যান। সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর নয়, যা বলবে তাই মানতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর নয়, সানাউল্লাহ সিদ্দিকী 5 হুজুর নয়।
সানাউল্লাহ সিদ্দিকী ফুরফুরার মুরব্বী হুজুরগুলো নয়। যা জবানে আসবে তাই বলবো, তাই মানবো না। না, দাদা হুজুরের জন্য আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আমার জন্য আল্লাহ দাদা হুজুরকে সম্মান দেয়নি। পাঁচ হুজুরের জন্য আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আমার জন্য পাঁচ হুজুরের ইজ্জত হয়নি। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বী হযরতদের জন্য আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আমার জন্য তাদের সম্মান হয়নি। মুরিদ মজবুত হয়, মুরিদ ভালো হয়। আবার বলছি, কে কোন কালার নেবেন না নেবেন আপনাদের ব্যাপার, আমি বলতে পারবো না। তবে দরবার কেলে পাগলামি করবেন না। আমি আমার নিজেকে বলছি, আমারও উচিত নয় দরবার কেলে পাগলামি করা। মুরিদ আপনাদেরও উচিত নয় দরবার কেলে পাগলামি করা। ঠিক না ভুল বলছি? ব্যক্তিগত যার যা আছে সে তা করবে, কারো বাধা দিবার অধিকার কি বলে নাই। দরবার দরবার অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক আছে, ইনশাআল্লাহ একটা আওলা যদি এই দরবারের অরাজনৈতিক থাকে, কিয়ামত পর্যন্ত ফুরফুরা শরীফের দরবার অরাজনৈতিক দরবার থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব, বিদায় নিয়ে যাব। দাদা হুজুর কেবলাকে মজবুত মুরিদ একটা করে আপনারা গোল জামা তৈরি করেন। গোল জামা, এই ঘন্টিওয়ালা আর এই নেট, বুঝতে পারছেন? গোল জামা ফুরফুরা শরীফে প্যান্ট শার্ট পরে গেলেন, কে বললো আপনাকে? ওটা ইকোপার নিকোপার সায়েন্স সিটি ভিক্টোরিয়া না, ওটা আল্লাহর ওলির দরবার। ওটা কিছু বুঝতে পারেন? মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলেন এইটুখানি গেঞ্জি পরে, কে বললো আপনাকে? অফিসে আছেন, কাজে আছেন, রাস্তায় আছেন, সফরে আছেন, ভিন্ন জিনিস। বাড়ি থেকে শখ করে নামাজে আছেন, জুম্মার দিন এইটুখানি গেঞ্জি। ভুল হচ্ছে, একটু ভুল হয়ে যায়, পড়বেন না। একটা গোল জামা করে, কলার ছাড়া, কলার থাকবে না। এই এলাকায় ছোট হুজুর আসতেন না, ও মুরব্বী বাপেরা, আমার দাদু যান, আমনাগা এলাকাটা ছোট হুজুরের ঘর। আমনাগা এলাকা ছোট হুজুরের ঘর, এটা ঠিক বলছে না ভুল বলছে? কলার ছাড়া একটা গোল জামা করবেন। জুম্মার দিন যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরবেন। জলসা মাহফিলে বসছেন, গোল জামা পরবেন। ফুরফুরা শরীফে যাচ্ছেন, গোল জামা পরে যান। আদমি শরীফে কেউ গিয়েছেন আপনারা? হেঁটে হেঁটে গেলে কি বলে বলেন তো? তুম ফুরফুরিয়া গো, तुम फुरफुरिया हो, फूल नहीं लेता हो, चादर नहीं चराता, तुम फुरफुरिया हो, जाओ जाओ तुम फुरफुरिया हो। কি বলে? বলে না? আমাদের হাঁটা থেকে বুঝে না এরা হক দরবারের মুরিদ। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। সেই দরবারের মুরিদ আমরা। মজবুত হন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কি সুন্দর মসজিদটা আপনারা আল্লাহ করালেন। আমি তো আপনাদের এই চাবাগাছি গ্রামে আজ থেকে আসছি না, অনেক বছর হয়ে গেল। কি গ্রামবাসী ভাইরা, এই গ্রামে আমি অনেক দিন আসছি, কিন্তু এই 28শে ফাল্গুন নতুন নয়, অনেক ক বছর হয়ে গেল দেখতে দেখতে। মসজিদটা আল্লাহ পাক পুরাতন ছিল, কি সুন্দর নতুন করে আল্লাহ করালেন। আলহামদুলিল্লাহ বলে। নামাজি হন। 5 ওয়াক্ত পড়তে পারছেন না, 2 ওয়াক্ত পড়েন, আপনি 3 ওয়াক্ত পড়েন। মনটা নরম রাখেন, কিভাবে 5 ওয়াক্ত হবে নিজে বুঝতে পারবেন না। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আমার মা বোনদের দ্বারা, মেয়েদের, মহিলাদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন, জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যান, নামাজি হয়ে যান। সামনে রমজান শরীফ মাস, আর কদিন পরে রোজা। রোজা ছাড়বেন না, যাই হোক শহীদ হয়ে গেল, রোজা ছাড়বেন না। রোজা অবস্থায় মরলে ওটা শহীদই মরণ। সুবহানাল্লাহ বলে। রোজা ছাড়া যাবে না। যুবক ছেলে কিসের ভয় আপনার? যুবক ছেলে কিসের ভয়? বাড়িতে বিয়ে শাদী হলে কাজের চোটে খাওয়াই হয় না। এলাকায় খেলাধুলা থাকলে ছেলেগুলো এত খাটে, খাওয়ার সময় পায় না। এই সকালে এক কাপ চা খেয়েছি, রাত 10টা বাজে, আর পানি মিলে দিয়ে টুকি খাবার, টিফিন যা আছে দিয়ে দেখে এলে একটু
কি বলে মাঠে সবজি তোলে, ফসল তোলে, মাঠে সবজি ভাঙে, কাজের চোটে খাওয়া হয় না। আর রোজা রাখতে পারো না, রোজা রাখলেই কষ্ট হয়ে যায়। যুবক ছেলে, তাকত শরীরে, ও কি অভ্যাস, ইমানটা কমজোর, খবরদার ভয় খাবেন না, মন ঠিক করেন। এবছর 1 মাস রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাইরের ভাইগুলো বলতে পারো না ইনশাআল্লাহ? জোরে বললে না ইনশাআল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে, আমার যুবতী বোনেরা পর্দা ফাঁকি দেয়, আমার যুবতী বোনগুলি পর্দা ফাঁকি দেয়, মেয়েরা আস্তে আস্তে পর্দার আড়ালে বলে ইনশাআল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে এবছর আমাদের সকলকে আল্লাহ 1 মাস রোজার হক আদায় তৌফিক দান করে, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়, ফিরে আসেন, কবুল করবেন, খুশি হবেন আমার আল্লাহ। দেখেন না তুর্কির ভূমিকম্পটা, দেখেন না 25 তলা 30 তলা বাড়ি, 10 সেকেন্ড সময় লাগে না, ধুলো হয়ে গেছে। 10 সেকেন্ড তো লাগে না, ঠিক না ভুল বলছি? কে করলেন বলেন তো? কি বলে আল্লাহ, কোনো খবর হবে না। 300 ঘন্টা 400 ঘন্টা 500 ঘন্টা পরে বিল্ডিং ভগ্ন অবস্থায় পড়ে আছে, ওগুলি সরিয়ে সরিয়ে ফুটফুটে দুধের বাচ্চাগুলি আল্লাহ জেন্দা অবস্থায়, অক্ষত অবস্থায় আল্লাহ পাক জেন্দা পাক রেখে দিয়েছেন। জোরে বলে কে রাখলে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজান, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব, আল্লাহ মচরা করব না। ঈসা সবে পরে শরীরটা একটু অসুস্থ, ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, রাতে ঠান্ডা পড়ে যাচ্ছে, টনসিল সব ফুলে গেছে, ব্যথা, কফ বসে, সবাই একটু অসুস্থ। ওই ভাইরাস বার হয়েছে, অ্যাডোনি ভাইরাস নাকি অ্যাডিনো ভাইরাস, বাচ্চাদের ইফেক্টটা বেশি হচ্ছে, কারণ ওদের ইমিউনিটি পাওয়ারটা কম, আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সব বুকে কফ, সবাই কাশছে, কম্পে যদি বসে আছে, ভোর রাতে কাঁথা নিতে হচ্ছে, পাখা বন্ধ করে ঠান্ডা লেগে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? একটু শরীরটা এলে বলো। যাই হোক, আল্লাহ যে হালে রাখে লাখ লাখ কোটি কোটি শুকর। অসুস্থ রাখলো আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যা মর্জি তাতেই আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাই এসেছে বসিরহাট থেকে, আমাদের জনাব মাওলানা জুনায়েদ সাহেব, মাশাআল্লাহ খুব ভালো ওয়াজ করে, তিনি এসে আলোচনা করবেন। তার মধ্যে আখেরি দোয়া আমার আব্বা হুজুর পীরকে, আপনাদের খুব প্রিয়, আপনাদের কাছের, আপনাদের ভালোবাসা, আমার মুরব্বী আমার আব্বাজান হুজুর পীরকে আপনাদের কাছে আসবে। কথা বুঝলেন? সবাই বসে ভাইয়ের হর্ষলেন, আমার কথায় কষ্ট পেলেন আপনারা, রাগ করলেন? আবার বলছি, আমার আলোচনা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজতে চান, কোন দলের পক্ষে কোন দলের বিরুদ্ধে আপনারা গাল দেন, যাই করেন, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহকে, আল্লাহর জাতটাকে শপথ করে বলছি, বিচারটা কিয়ামতে আল্লাহর আদালতে হবে, মনে রেখো। চায়ের দোকানে গাল দিয়াটা সহজ, যদি সহ্য করতে পারো তাও আমার অসুবিধা নেই। তাই বুখারী আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি। আল্লাহ সকলকে সুবুদ্ধি দান, বলুন আমিন। এটা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদবে, ভালোবাসায়, মুহাব্বতে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা